এখানে এখন খাবার খাচ্ছে মিস পার্থ। তো এখানে কি কি আছে বলছে, এখানে চিংড়ি মাছের মালাইকারি। এখন 5:30 বাজে, যেহেতু তোমাদের দাদা অটো পাচ্ছিল না তো ফাইনালি এসেছে নিচে। চলে এসছে? হ্যাঁ, যা সাবধানে। কি রে একটা ভিডিও নিয়ে আজকে শুরু করলাম, এই সবে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকাল থেকে ভিডিওই করা হয়নি, হাঁটতেও যাইনি, ঘুম থেকে উঠতেই পারিনি আমি। তো শরীরটা এত খারাপ লাগছে, খারাপ লাগেনি, মাম্পু বেরোলো দেখলে ভোরবেলায়, একদমও ভোরবেলা বেরিয়েছে। তো তখন থেকে আর ভিডিও আমার স্টার্টই করা হয়নি, শুয়ে পড়েছি, ঘুম ধরে গেছে। উঠেছি একটু দেরি করে, এই ঘরের কাজবাজ সেরে এখন মনে হলো আমি একদম ভিডিও চালুই করিনি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা অনেক ছোট হবে আমি বুঝতেই পারছি, কারণ হচ্ছে এখন আমি ভিডিও স্টার্ট করছি। তো চলো ঘরের কাজবাজগুলো সেরে নিই। আর উঠে জামা কাপড় মেলে এসে দেরিতে উঠেছি, তাই সব কাজ দেরিতে হয়েছে। ঘর ঝাড় দিয়ে মুছে এখনই উঠলাম। পাপাই সেই বিছানার উপরে এক গাদা সব রেখেছিলো, তাই এই ঘরটা একটু পরিষ্কার করব ভাবছি। চলো পরিষ্কার করে নিই, তবে তোমাদের সঙ্গে কথা বলছি। স্নানটা করে নিই, ঘর বাড়ি মোছা, উপরে ছাদে জামা কাপড় সব দিয়ে চলে এসছে। এখন হচ্ছে ঘর বাড়ি মুছে স্নান করে নিয়ে পুজো দেবো। আগে মাছটা ধুয়ে নেব, কারণ হচ্ছে আমি না ওই স্নান করার আগে মাছ ধুতে পারি, মানে স্নান করার পরে আমি মাছ ধুতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। তারপরে অনেক কাজ আছে, পুরো ঘরটা পরিষ্কার করলাম, ছালাম, বিছানা সব গোছালাম। এখন এই জামা কাপড়গুলো গোছাবো। আর মামপুর এই ব্যাগটা আমাকে প্যাক করে দিতে হবে, কারণ ওই বেচারা সময় একদম পাবে না। তার জন্যেই খেলা বসে বসেও করতে পারবো, তার জন্যে বলছি এখন আর করবো না। এখন হচ্ছে রান্নাটা বসাই আগে, চলো স্নানটা করে মাছটা ধুয়ে নিয়ে স্নান করবো, করে হচ্ছে রান্না বসাবো। আর জানো তো এখন প্রায় 12টা বেজে গেছে। তো আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্না বসাবো। আর কিছু নেই, চলো রান্নাটা একদম বসিয়ে দিই, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে গো। চলো রান্না বসে। স্নান করা জামা কাপড়গুলো এখন মেলে দিই, কারণ রোদ্দুর আছে। একদিকে রান্না বসিয়েছি আর একদিকে এইসব করে বেড়াচ্ছি। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই। জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই, কারণ একদিকে ওই যে রান্না বসানো আছে মাছ ভাজা, আর যেগুলো আগে সকালে মেলে দিয়ে গেছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে, তো ওগুলো এখন তুলে নেবো আমি এক একটা করে। আর দেখো এটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিচ্ছি, আর একটুখানি সর্ষের বাটা দেবো, আর হচ্ছে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কারণ হচ্ছে এটাতে খুব বেশি মশলা দেয় না, খুব ভীষণ কাটা, ওর জন্য ক পিস ভেজে রেখেছি আমি, পাপায়, তোমাদের কাকু, 3 জনের জন্য 3 পিস ভেজে রেখেছি। আর কয়েকটা ঝোলে মানে ওই তরকারিতে করব ওটাতেই দেবো। আর কালো জিরে কাঁচা লঙ্কাটা আমি ফোড়নে দিয়েছি। তো চলো জল দিয়ে দিই, ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। আর হচ্ছে তোমাদের দিদিভাই সকালেই বেরিয়ে গেছে, যাওয়া কালকের একদম মানে কালকের হচ্ছে ওরা যেই রিসর্টে ওঠার কথা ছিল, তারা বলেছিল যে আজকে 10টার আগে ওরা রুম দিতে পারবে না, তার জন্যে হচ্ছে ওদের যাওয়াটা ক্যান্সেল হয়েছে রাতে, তার জন্য সকালে বেরিয়েছে অনেক ভোরবেলা। তো পৌঁছেও গেছে তোমাদের দিদিভাই, ফোন করেছিলাম, কথা হয়েছে, ওরা 10:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছে। তো তারপরে রেস্ট নিচ্ছিল, তখন কথা হয়েছে আমার সঙ্গে। আর দেখো এই মাছগুলো না আমি আগে কখনো খাইনি, আজকে প্রথমই রান্না করলাম, কারণ ভীষণ কাটা, ছেলে মেয়ে তো খেতেই পারে না, এর জন্য নিয়ে আসাও হয় না। একটুখানি চিকেন আছে, ওটা পাপাই হয়ে যাবে, এই জন্যই মাছটা করলাম। দেখি তোমাদের কাকুও খেতে কেমন, বলছে তো খেতে খুবই ভালো হয়, যার থেকে নিলাম। আর ওখানে একজন মাসি ছিল, উনিও বলছে যে রান্না করে খেয়ে দেখো, এইভাবে একটুখানি ঝাল দেবা বেশি করে, তো তাই দিয়েছি। আর এটা হচ্ছে আমি পেঁপে আলু তরকারি করব আমার জন্য, একটু সব সময় সেদ্ধ খেতে খেতে না ভালো লাগছে না আমার খেতে, তার জন্য একটুখানি চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি করব। জানি এরকম খাওয়া উচিত না, তো সবাই খাবে, আমারও হয়ে যাবে, কারণ পাপাই ওই সর্ষের দিয়ে তরকারি নাও খেতে পারে, তো তার জন্যই করছি। চলো, আমরা খুব একটা বেশি তরকারি লাগে না, আগে অনেক রকম তরকারি করতাম, তার মধ্যে একটা দুটো ফ্রিজে থাকতো, কিন্তু এখন আর ফ্রিজের তরকারি তো কেউ খায়ই না,
তার জন্য আমি বেশি তরকারিও বানাই না। দেখো চিংড়ি মাছটা ভেজে রেখেছি, আর আলুটা দেখলে খুবই কম মশলা দিয়েছি, পেঁপে আলু বেশি দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। সাদা জিরে দিয়েই বরাবর করি, কিন্তু আজকে দেখলাম ফুরিয়ে গেছে ওটা। আর দেখো তরকারিটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো এগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। জাস্ট রুগীর ঝোল বলো আর যাই বলো, চিংড়ি মাছটা দেওয়া হয়তো ঠিক না, অনেকেই বলবে যে এই চিংড়ি খাওয়া ঠিক না, কিন্তু না দিলে না একটু টেস্ট পাওয়া যেত না গো তরকারি। তো মাঝের মধ্যে দিয়ে তো খেতেই পারি বলো। চলো, রান্না আমার কমপ্লিট। আমি রান্না কমপ্লিট করলাম, তো এবার খিদে পেয়েছে। আর হচ্ছে এটা আজকে আমাকে নতুন পড়তে হচ্ছে, এটা কিন্তু নতুন না, এটা গত বছরে। তো আমি ঠান্ডা আসলে একটুখানি এরকম এই আলা প্যান্ট মানে এগুলো পরতে বেশ ভালো লাগে, মানে ঠান্ডাটা কম লাগে। আর গরমের সময় সারাদিনই তখন নাইটি পরে ঘুরে বেড়াই। তো চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে ভীষণ। চলো সবার ভাত বেড়ে নিয়েছি। কি বলেছিলাম তোমাদের যে পাপাই হচ্ছে খাবে না, সত্যিই তাই। ও হচ্ছে আমাকে বললো পেঁপে আলু তরকারি দিয়ে আমাকে ভাতটা মেখে দাও, আর চিকেনে যেহেতু ঝোল কম আছে, চিকেন কপিস আছে, ওটা একটুখানি আর পরে একটু ভাত দিয়ে খাবে। তো আগে চিকেনটা খেয়ে নিলে আর এই পেঁপের তরকারি খেতে পারবে না, আর ও হচ্ছে ভাত মেখে দিতে হবে। তাই আমি বলছি বড় হয়েছিস আজ অবধি ভাত মাখতে শিখিস নি। ও তাই দেখো না না করে যাচ্ছে যে তোমাকেই মেখে দিতে হবে। কি আর করা যাবে বলো। আর আমি এখানে ভাত নিয়ে বসে গেছি, আর ওই যে বাটিতে অল্প একটুখানি চিকেন আছে, আর এই 3 পিস মাছ ভাজা আছে, ওই মাছের তরকারি পেঁপের তরকারি, এই দিয়ে আরামসে এবেলা হয়ে যাবে, ও বেলাও হয়ে যাবে, অত তরকারি। তো চলো। দুপুরবেলা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দিদিভাইকে আমি জিজ্ঞেস করলাম তোর খাওয়া দাওয়া কত দূর, খাওয়া দাওয়া করেছিস। তো আমাকেও পাঠিয়েছে। দেখো তোমরাও, তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি, তোমাদের দিদিভাই কোথায় যায় কি করে সব কিছু এভরিথিং আমি তোমাদের সঙ্গে দেখাই দিদিভাই, যতটা আমি পারি। তো চলো তোমরাও দেখে নাও। এখানে এখন খাবার খাচ্ছে মিস পার্থ। তো এখানে কি কি আছে বলছি, এখানে চিংড়ি মাছের মালাইকারি দেখতে পাচ্ছ, এখানে চিকেনের কিছু একটা আছে, এখানে পোলাও আছে, ভাত আছে, রাইস আছে, ডাল আছে, মিষ্টি আছে, আর এখানে একটা কিছু একটা আছে, ওখানে মাছের আইটেম আছে। সন্ধে দিতে বসেছে, জ্বালিয়েছে ঘরে, তাই একদম দেখো একদম ধোঁয়া ধোঁয়া লাগছে ঘরটা। আর ধুনো জ্বালে না, ঘরে গন্ধ খুব সুন্দর ছাড়ে। চলো সন্ধে দিক, আর আমি এদিকে মামপুর ব্যাগটা গোছাই। আমার মেয়ের এখন এই ব্যাগ গোছাতে হবে আমাকে। তো চলো আগে এই ব্যাগটা গুছিয়ে নিই। বাড়িতে নেই, পুরো ঘরটাই ফাঁকা ফাঁকা লাগছে। আর দেখো আমি ব্যাগটা গুছিয়ে ফেলেছি, মেয়েটার যেতে একটু কষ্টটা কম হয় তাই গুছিয়ে দিলাম। চলো দেখো তোমাদের দেখিয়ে দিই ব্যাগটা কেমন গুছিয়েছি আমি। দেখো ব্যাগটা পুরো গুছিয়ে দিয়েছি আমি, গোছানো হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দেবো। এতে কি হবে, মেয়েটার একটু কষ্টটা কম হবে। সঞ্জা বাচ্চা গো কেমন দেখছে দেখ, মিলি ও কেমন দেখছে দেখো। এই তো মিলি রানী বলে দিল, মিলি ও কেমন দেখছে দেখ। শিল্পা কেমন দেখছে, কেমন দেখছে, কেমন দেখছে, একদম তাকিয়ে রয়েছে। সুন্দর উঠেছে, সুন্দর সুন্দর উঠেছে, সুন্দর সুন্দর সুন্দর। কেমন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে দেখো, কিচ্ছু বলায়নি। কি এটা, তুমি মোবাইল দেখছো, তুমি ফটো তুলছো, ফটো তুলছে, ফটো তুলছে, ফটো তুলছে। ঘরে গেছে গো। মাম্মা 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 মাম্মা, তুমি বড় হয়ে গেছো, তুমি বড় হয়ে গেছো, তুমি বড় হয়ে গেছো, তুমি বড় হয়ে গেছো, বড় হয়ে গেছো। সময় হলো তোমার? ইয়েস। সত্যি কথা বলতে আমার মেয়েটা আর আমি তো সারাক্ষণ বাড়িতে থাকি, ছেলে বলো তোমাদের কাকু বলো খুব একটা থাকে না। তো সারা দিনটা যেন মনে হচ্ছে আমার আজকে দিনই কাটছে না, এরকম একটা ব্যাপার। কত কাজ করলাম তাও দিন শেষ করতে পারছি না। আর ও থাকলে ওর সঙ্গে কথা বলা এই করে সময় কেটে যায়। মাঝে মাঝে ভাবি মেয়েটার বিয়ে দিয়ে দিলে আমি কী করে বাড়িতে থাকবো, সত্যি ভেবে না কষ্ট হয়। তারপরে আবার ভাবি আমরাও তো একদিন বাড়ি ছেড়ে এসেছি বলো।
যাই হোক আমার মেয়েকে বিয়ে দেবো না, রেখে দেবো আমার কাছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট। আর এখন কটা বাজে তোমরা জানো? এখন বাজে রাত্রি 12:30, 12:38, একটু কমই বললাম। চলো সবাই ঘুমিয়ে পড়েছো আমি জানি, খালি আমি জেগেছিলাম, ভিডিও এডিট করছিলাম, অল্প একটু এডিট করে রাখি, তাতে সকালবেলা না মানে সব কিছু রেডি করে রাখি, খালি সকালবেলা ভয়েস ওভারটা দিই আর হচ্ছে আনলিস্টেড করে রাখি, পরে পাবলিক করি। চলো গুড নাইট সবাইকে। আজকে একটু একটু ঠান্ডা পড়েছে।